হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভাবলাম আজকে সবাই বাড়িতে আছে, তো ভাবলাম আজকে আর ডিমের চপ বানিয়ে দেখাই। তো খুব সহজে মুচমুচে ডিমের চপ আর খুব সুন্দর মুচমুচে বেগুনি আজকে আপনাদেরকে খুব সহজেই বানিয়ে দেখাবো। আপনারা একদম দোকানের মতো যেরকম কিনে খান সেরকমই হবে, বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন তাহলে দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। তো আমার ভিডিওটা পুরো পারফেক্ট ডিমের চপ আর মুচমুচে বেগুনি বানানোর জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। তো এই আলুটা আমার ডিমের চপ বানাতে লাগবে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, 4টে ডিমের চপ বানাবো, আর একটা ডিম আমাকে বেটার মানে ঘুলে রাখতে হবে, তার জন্য নিয়েছি। আর এই যে বেগুনগুলো দেখুন কেটে নিয়েছি, বেগুনির জন্য আমি রেডি করে নিয়েছি। তো ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করব, তার আগে আমি এই যে ভাজা মশলা যেটা বানাতে হবে, এই ভাজা মশলাটা স্কিপ করলে চলবে না বন্ধুরা। এই ভাজা মশলাটা একদম ভালো টেস্ট আনার জন্যই এটা লাগে, তো তার জন্য এই ভাজা মশলাটা কোনোদিন আপনারা স্কিপ করবেন না। তো দেখুন এখানে আমি নিয়েছি দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, আর এখানে আছে ধনে, মৌরি আর জিরে। তো সবগুলো আমি মিক্সড করে নিয়েছি, কারণ আমাকে এখনই ভাজতে হবে তার জন্য। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমি বেগুনির জন্য পারফেক্ট বেটার বানিয়ে নেবো। কিভাবে এই পারফেক্ট বেটারটা বানাচ্ছি দেখুন, এখানে কোনো চাল গুঁড়ি আমি ব্যবহার করব না। তো ছোট চামচের মাপ করে 1/2 চামচ মতো খাবার সোডা দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে বেগুনিগুলো ফেটে যাবে। আর 1/2 চামচ দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে বেগুনিটা খেতে খুব ভালো লাগে। এবার দেবো লবণ। তো লবণটা স্বাদ বুঝে দেবেন, টেস্ট করে, খুব বেশি দিয়ে দেন না। তো এই 3টে মিশ্রণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বেসনের সাথে। তো প্রথমে আমি শুকনোই মিক্স করে নিচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে জল দিয়ে ভিজিয়ে নেবো। আমি অল্প অল্প জল দিয়ে বেটারটাকে রেডি করে নেবো। একবারে জল দেবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে, এরকম আকারে হবে। খুব বেশি পাতলা করবেন না, না হলে কিন্তু বেগুনের গায়ে লাগবে না, ঝরে যাবে। তো একটু ঘনই রাখতে হয় বেগুনির বেটার। তো বন্ধুরা, একটা জিনিস ফলো করবেন, যখনই বেগুনি বানাবেন 1/2 ঘন্টা বা 1 ঘন্টা আগে বেসনটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন বেগুনিটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, শুকনো খোলায় ভাজা মশলাটাকে আমি ভেজে নেবো। তো খুব ভালোভাবে এটাকে আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা মশলাটা রেডি হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নেবো। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে ডিমটা সেদ্ধ হোক, এদিকে আমি ভাজা মশলাটা বেটে নিই। তো দেখুন ভাজা মশলাটা রেডি হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন, আর কত সুন্দর সেন্টও বেরোচ্ছে। আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি ম্যাশ করে নেবো। আপনারা চাইলে গ্রেট করে নিতেও পারেন। তো আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ম্যাশ করতে হবে, যাতে কোনো গুটলি গুটলি বেঁধে না থাকে, তাহলে চপটা খুব সুন্দর হবে, ডিম যাওয়ার সুবিধা হবে ভিতরে। তো দেখুন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর ম্যাশ হয়েছে আলুটা। দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি।
ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আদা আদা দিয়ে দুটো পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম হিসাবে লঙ্কাটা দেবেন। আমরা কম ঝাল খাই তাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিচ্ছি 4 চামচে 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ, আর 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে আমাকে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে মশলাটা আলুর সাথে। এবার দেবো চাট মশলা, এখানে 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দেবো বাড়িতে বানানো সেই ভাজা মশলাটা, 1 চামচ মতো দিলাম। তো আবার আমাকে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আলুর সাথে। তো দেখুন একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো কোটিংয়ের জন্য একটা লিকুইড বানিয়ে নেব। তো আমি এখানে একটাই ডিম নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, আর স্বাদ মতো দেবো গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। এবার দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা 1/2 চামচ মতো দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে লিকুইডটাকে। এবার এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ডিমের চপের জন্য, সেই মশলাতে দিয়ে দিচ্ছি ছোটো করে রাখা ধনেপাতা। তো ছোটো করে আমি কুচি করে রেখেছিলাম। তো ভালোভাবে এবার মিক্সড করে নিতে হবে মিশ্রণটার সাথে। দেখুন খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন বেগুনিটা তেলে থেকে উঠিয়ে নিলাম। তো একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। এবার এর উপরে খানিক লবণ ছড়িয়ে দেবো। আর দেবো লঙ্কার গুঁড়ো। বেগুনি ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমের চপটা বানিয়ে নেবো। তো দেখুন সব গোল গোল করে রেখে দিয়েছি। তো এইভাবে তালুর মধ্যে দিয়ে চারটা করে নেবো। তারপর এভাবে ডিমটাকে উল্টিয়ে দিয়ে দেবো। তারপর ডিমটাকে ঢেকে দেবো মশলাটা দিয়ে। দেখুন আমি সব ডিম ভরে রেডি করে নিয়েছি মশলার মধ্যে। এবার আমি কোটিং করে নেবো। তো প্রথমে আমি ডিমের মধ্যে ডুবাচ্ছি, এবার কোটিং করছি। তো দেখুন আমি আবার কোটিং করে নিচ্ছি। তো আমি ডবল কোটিং করছি, আপনারা চাইলে একবারও কোটিং করতে পারেন। আমি এটাকে খুব মুচমুচু করবো, ওই জন্য আমি ডবল কোটিং করছি।
এবার উল্টিয়ে নিচ্ছি একবার করে। তো এবার চপটা উঠিয়ে নিচ্ছি। চপটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি একই পদ্ধতিতে বাকি চপগুলো ভেজে নেবো।